বিশাল জোরে ঝড় আসতে চলেছে। এই ঝড়ে কারো গার্লফ্রেন্ড যেন আমার কোলে এসে পড়ে। দিনাজপুরের ভাইরাল গিলা গাছটি দেখতে গিয়ে এই শালের ডালটি এক মহিলার মাথায় পড়ে। বৃষ্টির কারণে দিক বিদিক ছোটার কারণে এই মহিলা তার আত্মীয়কে খুঁজে পাচ্ছে না। আমি তাকে নিরাপদ স্থানে রাখতে যাচ্ছি। সম্প্রতি এই গিলা গাছটি পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছে। লাখো জনতার ভিড় প্রতিদিন। এই গাছের ফলের জায়গায় এখন ঝুলছে মানুষের বাচ্চা কাচ্চা। শুধু তাই না, এই গাছকে কেন্দ্র করে মেলাও বসেছে। আমাদের গিলা গাছে ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, সুন্দর মেরে আসছে ভ্যানচুরি। এখানে আসলে অটোমেশন পদ্ধতিতে আখের রসও পাওয়া যাবে। অনেক বেশি আপনি হট হয়ে গেলে এই ফ্রিজ থেকে আপনি ঠান্ডাও খেতে পারবেন। আর এখানে যে বক্সটি আছে, এই বক্সের গানের তালে তালে আপনি নাচতেও পারবেন। এই ভাইরাল গিলা গাছটি দেখতে আসে অনেকের সাথে কথা হচ্ছিল। শুধু ছেলেই না, এখানে অনেক মেয়েদের সাথে কথা হয়েছিল। আমি আমার প্রত্যেকটা ফলোয়ারকে অত্যন্ত ভালোবাসি। আশা করছি ভিডিওটি দেখার পর প্রত্যেকে আমাকে ফলো করবেন। হঠাৎ একটা দমকা বাতাস আসলো, প্রত্যেকটা লোক দিক বিদিক ছোটাছুটি করছে। এই জায়গায় বৃষ্টি হলে বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি চিন্তা করছিলাম এখানে ঘুরতে আসা মা ও শিশুর কথা। এই ছোটাছুটি চিল্লাচিল্লিতে মা ও বোনেরা নিরাপদে থাকতে পারবে কি? পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর বুঝেছিলাম জায়গাটা অত্যন্ত ভালো। ভাগ্যের বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, তা না হলে কি যে হতো আল্লাহ জানে। সবার শরীর ভিজে একাকার হয়ে যেত। বৃষ্টি থেকে বাঁচার জন্য খড়ের পুঞ্জের সাইডে আমি নিরাপদে অবস্থান করি। ওর নাম রুবেল। আমরা একসঙ্গে ভিডিও করতে যাই। দর্শক দেখছেন আজকে বৃষ্টির ঠেলায় জুতা পর্যন্ত ধুয়ে গেছে এই জায়গা। জানি না কার, দয়া করে নিয়ে যাবেন এখান থেকে। দিক বিদিক ছোটার কারণে এক বয়স্ক মহিলাকে রেখে তার আত্মীয় স্বজনেরা কোথায় যেন হারিয়ে গেছে। ওনার আত্মীয়র নিকট তাকে আমি রেখে আসলাম। এই বয়সটা মানুষের জীবনে একবার হলেও আসবে। এরকম বৃদ্ধ মহিলা বা পুরুষ যেখানে দেখবেন তাদেরকে সাহায্য করবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন তো। এক লোককে দেখতে পাচ্ছি রেইনকোট পরে এই গাছটি দেখতে আসছে। হঠাৎ একটা সংবাদ পেলাম গাছের ডাল নাকি কার জানি মাথায় পড়ছে। এরে বাপ রে বাপ, এত লোকের ভিড়, এখানে এই মোটা ডালটা পড়েছে। আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা দেখি তো। উনি আসলে বেশ ভালোই আহত হয়েছে। ওনার চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে যাওয়ার জন্য সুপরামর্শ দিলাম। উনি যদি সুস্থ হয়ে থাকেন এবং কোথাকার মহিলা অবশ্যই কমেন্টে জানাবেন। ওই মহিলা যদি চান এই গাছ পড়ার ঘটনাটি সম্পূর্ণ তুলে ধরবো আমার এই পেজে। অতিরিক্ত বাতাসের কারণে অনেকের দোকানের ছাউনি উড়ে যাচ্ছে, সেগুলোকে ঠিক করার জন্য যথেষ্ট সাহায্য করেছি। বৃষ্টির পানির কারণে মেয়েদের মেকআপ উঠে গেছে, মেকআপ উড়ে যাচ্ছে। যাক, আমরা এখন বাসায় যাব। যারা এখানে দেরি করে আসছে, রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছিল, জুতা ব্যাগের মধ্যে রেখে খালি পায়ে এখানে আসতেছিল। এই অঞ্চলের মাটিগুলো খুবই আঠালো টাইপের। এই এলাকাটি ধান উৎপাদনে সেরা। উনি হ্যাঁ বলে দিয়েছে। ভ্যানে অতিরিক্ত লোডের কারণে ভ্যান চালক নিয়ে যেতে পারছিল না এই ব্রিজের উপর দিয়ে, তাই ছোট ছোট ভাইয়েরা ঠেলে উপরে তুলে দিল। হাসবো না কাঁদবো সেটাও বুঝতেছে না, কারণ আমার সাথে থাকা ছেলেটা ওরও গাড়ি আটকে গিয়েছে। ওর যেখানে পা ঢুকেছিল সেখানে জুতাটিও হারিয়েছে, সেটাই খুঁজতেছি। বৃষ্টি হলে এই রাস্তাটির বেহাল দশা। কর্তৃপক্ষের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটি অবশ্যই দ্রুত ঠিক করে দিবেন। ভাই, জুতা হাতত নিয়ে আসেন। আসার পর কি রকম মনে হলো আজকে? মানে এই গাছ দেখতে আসে একদম মনে করে দেখতে পাচ্ছি রোডের উপরে কাদো, এর চাইতে আর কি দেখাবো আপনার। দূরে দেখতে পাচ্ছি কিছু লোক গাড়ি পরিষ্কার করছে। গাছ দেখতে আসে ফ্রিতে পা ধুয়ে যাচ্ছে আমাদের ছোট ভাইয়েরা। আজকে গাড়িটা ধুয়ে পালিশ করে নিয়ে অবস্থা শেষ। আজকে এই গাড়ি 450 টাকা লাগিয়ে দেবে আজকে গাড়িটা, এই খালি ধোয়া পালিশ করা।